একটু খেয়াল দিয়ে শুনতে হবে। খাবার পানিবিহীন চিকিৎসা বিজ্ঞান বলে বেঁচে থাকতে পারে 22 দিন, অক্সিজেনবিহীন বেঁচে থাকতে পারবে সর্বোচ্চ 5 মিনিট। এখন বলেন তো, আমি আপনি এই দুনিয়ার হায়াতে খাবার পানির জন্য বেশি চিন্তা করি নাকি অক্সিজেনের জন্য চিন্তা করি? খাবার পানির জন্য। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেন কোন সময়, সকালে যদি অক্সিজেন না পাই কেমনে বাঁচবো? চিন্তা করে কেউ? যদি মাস শেষ হওয়ার আগে, বেতন পাওয়ার আগে পকেট ফাঁকা হয়ে যায়, চাউলের বস্তা খালি হয়ে যায়, তরকারি টরকারি না থাকে, এখনো বেতন পাইতে 10 দিন, খাবার আছে 2 দিনের, এই 2 দিন পরে বাকি 8 দিন কিভাবে চলবো, এই টেনশন সবার আছে না নাই? কিন্তু অক্সিজেন তো 5 মিনিট না পাইলে বাঁচবো না। অথচ ওই অক্সিজেনের জন্য আমাদের কোনো পেরেশানিও নাই, চিন্তাও নাই। কেন? বলে এই অক্সিজেনের সরবরাহ দুনিয়ার কেউ করে না, করে কে? জোরে বলেন না, কে করে? আল্লাহ। তেল সরবরাহে একটু বিঘ্নতা ঘটতেছে। অবস্থা দেখছেন কি হয়েছে? কোনো জায়গায় তেল নাই, যেই পাম্পে তেল দেয় 3 কিলোমিটার মোটরসাইকেল গাড়ির লাইন। তাহলে এই অক্সিজেন সরবরাহের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা এই অক্সিজেন নামক নেয়ামত আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, টাকা দিয়ে কেনা লাগে না, বাজারে গিয়ে রিচার্জ করা লাগে না। অক্সিজেন পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো শর্ত দেন নাই। যদি একটু শর্ত দিয়া দিতেন যে ইমান যদি কেউ না আনে অক্সিজেন পাবে না, তাইলে বেঈমান সব মইরা শেষ হয়ে যাইত। আবার যদি শর্ত দিতেন যেই ব্যক্তি ফজরের নামাজ মসজিদে পড়বে, জোহর পর্যন্ত তার অক্সিজেন রিফিল হবে, যেই ব্যক্তি জোহর পড়বে আসর পর্যন্ত তার অক্সিজেন রিফিল হবে, যেই ব্যক্তি আসর পড়বে মাগরিব পর্যন্ত তার অক্সিজেন রিফিল হবে, মাগরিব পড়লে এশা পর্যন্ত, এশা পড়লে ফজর পর্যন্ত। বলেন তো গোটা দুনিয়া খুঁজে একটা বেনামাজি পাওয়া যাইতো নাকি? যাইতো না। তাহলে আল্লাহ তাআলা এই দামি নেয়ামতটা কত সহজে দিছেন, এত নাফরমানি করি, এরপরেও আল্লাহ তাআলা নেয়ামতটার সরবরাহ বন্ধ করে দেয় না। এই রব আমাদেরকে এই রকম দামি দামি অনেক নেয়ামত দিয়েছেন, একটা একটা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে।